রেপ করছে কোথায়? কার কথা কব? হ্যাঁ, শ্বশুরই করছে না সব ভাই দুলাভাইতে করছে, আমি তো করতে পারতেছি। আসিয়াকে দুজন নয় বরং তিনজন মিলে ধর্ষণ করা হয়েছে। আসিয়ার অবস্থা খুবই আশঙ্কাজনক, কিন্তু সে বেঁচে আছে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সবচেয়ে জঘন্যতম বিষয় হলো আসিয়াকে দুইজন নয় তিনজন মিলে ধর্ষণ করা হয়েছে। আসিয়ার বোনের ভাসুর, আসিয়ার বোনের শ্বশুর ও আসিয়ার নিজের দুলাভাই। মাগুরায় ৮ বছরের শিশু আসিয়া বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়। ঘটনাটি ৬ মার্চ বৃহস্পতিবারের। এমনকি এই ঘটনার সাথে জড়িত তার বোনের ভাসুর ও শিশুটির দুলাভাই নিজেও। সম্প্রতি এমন বোমাই ফাটিয়েছেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকা আসিয়ার বড় বোন। ধর্ষণের এই নেক্কারজনক ঘটনার পর ক্ষোভে ফুঁসছে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। জানা যায়, মাগুরার শ্রীপুর উপজেলার জড়িয়া গ্রামের ৩য় শ্রেণী পড়ুয়া ৮ বছরের শিশু আসিয়া রমজান ও ঈদের ছুটিতে বেড়াতে আসে মাগুরা সদরের নিজ নান্দুয়ালি মাঠপাড়া গ্রামে আপন বড় বোনের বাড়িতে। সেখানেই বৃহস্পতিবার আপন বোনের শ্বশুর হিটু ও শেখ দ্বারা ধর্ষণের শিকার হয় অবুঝ শিশুটি। আসিয়ার বড় বোনের ভাষ্য অনুযায়ী তার স্বামী সজীব হোসেনও জড়িত এই ধর্ষণ কাণ্ডে। এমনকি সে নিজেই দরজা খুলে দিয়ে তার বাবাকে ঘরে ঢুকতে সাহায্য করেছে বলেও জানায় শিশুটির বড় বোন। এর আগে একাধিকবার তাকেও ধর্ষণের চেষ্টা করেছে শ্বশুর হিটু, এমনটিও জানান তিনি। আপন বড় বোনের শ্বশুর ও তার স্বামী দ্বারা এভাবে অবুঝ শিশুটি ধর্ষণের শিকার হলে কিভাবে ছোট্ট মেয়ে শিশুদের নিরাপত্তা বজায় থাকে এমন প্রশ্ন রাখেন নেটিজেনরা। যাদের ঘরে মেয়ে শিশু রয়েছে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে অনেকেই আবার সচেতন থাকার পরামর্শ দেন অভিভাবকদের।